এতক্ষণ আমরা তানভিন পড়েছি, দুই জবর দুই জের দুই পেশ। এগুলো আমি শুধু আপনাদেরকে বলে দিয়েছিলাম সিস্টেমটা, কিন্তু আপনারা নিজেরা পড়েছেন। আমি পড়িয়ে দেওয়া লাগে নাই। আপনারা পেরেছেন, কারণ আগের ক্লাসের সাথে এই ক্লাসের পড়াগুলো হুবহু মিল আছে, শুধু একটা ন যুক্ত করতে হয়েছে আমাদেরকে। আমরা জেনেছি দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে, তানভিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আবার আমরা এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণও তাড়াতাড়ি করতে হয়। এগুলো এভাবে পড়েছিলাম। হরকত যেরকম পড়েছি, তানভিনের উচ্চারণও একই হবে, শুধু শেষে একটা ন যুক্ত করতে হবে। যেমন আমরা পড়েছিলাম বা জবর বা, তা জবর তা, থা জবর থা। এখানে এসে শুধু একটা ন যুক্ত হয়ে যাবে। বা দুই জবর বান, তা দুই জবর তান, থা এক জবর ছিল থা, কিন্তু শেষে একটা নুন হয়ে এখন হবে থান, জান। এভাবে বা দুই জের বিন, তা দুই জের তিন, থা দুই জের থিন। আবার পেশ হলে বা পেশ বু পড়েছি, এখানে পড়বো বা দুই পেশ বুন। তা পেশ তু পড়েছি, এখন পড়বো তুন, মানে শেষে একটা ন যুক্ত করে দিব। আর এগুলো তাড়াতাড়ি পড়তে হবে। এখন আমি সবগুলো একবার বলে দিচ্ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন। আন, বান, তান, থান, জান, হান, খন, দান, জান, রন, ঝান, সান, শান, সন, বন, তন, ভন, আন, গন, ফান, কন, কান, লান, মান, নান, ওয়ান, হান, আন, ইয়ান। এই হচ্ছে জবর দিয়ে 29টা হরফের বিশুদ্ধ উচ্চারণ। এখন আমি জের দিয়ে সবগুলো হরফ একবার পড়ছি। জেরের উচ্চারণও সহজ। বা জের বি, বা দুই জের হবে বিন, শুধু একটা ন যুক্ত করে দিব। ইন, বিন, তিন, থিন, জিন, হিন, খিন, দিন, দিন, রিন, ঝিন, সিন, শিন, সিন। এই যে এগুলো মোটা। সিন, বইন, Flint. তিন। Dun. হ্যাঁ, আমি বলছি শুনেন। সিন, দিন, তিন, দিন। এগুলো যদি আপনারা মোটা না পড়েন, তাহলে ভিন্ন হরফের সাথে মিলে যায়। সদ মিলে যাবে সিনের সাথে, বদ মিলে যাবে দালের সাথে, ত মিলে যাবে তায়ের সাথে, ভ মিলে যাবে এই যে দালের সাথে। তো এই জন্য এগুলোকে মোটা করে পড়তে হবে, যেন অন্য হরফের সাথে না মিলে যায়। আইন, গলায় চাপ দিয়ে। তারপরে ঋণ, Ain. ঋণ, পিন, ইন, কিন। এই দুইটার মধ্যে পার্থক্য থাকতে হবে, নইলে Rin. অফের উচ্চারণ Rin. এর মতো হয়ে যাবে। Kin. Rin. কিন, কফ দুই জের কিন, তারপরে কিন, তারপরে লিন, মিন, নিন, উইন, হিন, Win. ইন, ইন, ইন। তারপর আমরা পড়েছি দুই পেশ। দুই পেশের উচ্চারণও একেবারে সহজ। বা পেশ বু, তাহলে বা দুই পেশ হবে বুন, শুধু একটা ন যুক্ত হয়ে যাবে। বুন, বুন, পুন, তুন, তুন। মোটা, এই যে দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য থাকতে হবে। এটা পাতলা হয় আর এটা Tun. একটু মোটা হয়। Tun. 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 হ্যাঁ, তারপরে শুনেন Tun. শুনেন। Tun. এরপরে হচ্ছে থুন, সুন, সুন। এটা পাতলা সুন, আর এটা হবে মোটা সুন। শুন, জুন, জুন। এই যে এগুলো, এই তিনটা একটু খেয়াল করো, এই চারটা এখান থেকে এটা 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 আর এটা। শুনেন আমারটা, শুনেন আগে আমারটা শুনেন। এই চারটার উচ্চারণ খুব ভালোভাবে শিখতে হবে, এবং একটার সাথে একটার কোনো যেন মিল না থাকে। প্রথমটা হচ্ছে জিম, জুন। তারপরটা হচ্ছে জুন, নরম, জুন। তারপরেরটা হবে জুন, সিজি আওয়াজ হবে জুন। এরপর হবে ওন, মোটা, ওন। হ্যাঁ, এই চারটা হরফও খুব খেয়াল করে শিখে নেবেন। হুন, হুন, দুন, বুন, দুন, বুন।
উন, 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 এই দুইটা একই রকম। ইউন, উন, কুন, লুন, মুন, নুন, রুন, গুন, ইউন। যেভাবে দেখাই দিলাম উচ্চারণগুলা হুবহু এরকম করে শিখবেন। আর শিখবেন কোত্থেকে? আমাদের রেকর্ডের যে ক্লাসগুলো আছে ওগুলো দেখে দেখে আপনারা খুব ভালোভাবে শিখে নেবেন। যেভাবে বলা হয়েছে হুবহু সেভাবে শিখবেন, কোনো পার্থক্য যেন না হয়। আমার উচ্চারণ এবং আপনাদের উচ্চারণ যদি এক হয় তাহলেই আপনার পড়াটা শুদ্ধ হবে।